হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো যারা অনলাইন লেনদেন করেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। মন মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। এটিএম থেকে ইউপিআই লেনদেনের বিরাট পরিবর্তন। 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই 7 নিয়ম। তো জানুন তাড়াতাড়ি, স্কিপ না করে পুরোটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আপনাদের সুবিধার্থে বলছি, ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রে ইউপিআই ব্যবহার ও অন্যান্য আরও বিভিন্ন ট্রানজ্যাকশন আসছে যুগান্তকারী পরিবর্তন। চলতি বছরে অর্থাৎ 2025 সালের 1 এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে নতুন কিছু ব্যাংকিং নিয়ম। নতুন এই নিয়মটি সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী সবার দৈনন্দিন ইউপিআই থেকে শুরু করে অন্যান্য আরও অনলাইন পদ্ধতি এবং অফলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ও লেনদেনের ক্ষেত্রে বিরাট প্রভাবিত করবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই নতুন নির্দেশিকায় এটিএম লেনদেন, ইউপিআই ব্যবহার, সেভিংস অ্যাকাউন্টের শর্তাবলী থেকে শুরু করে ডিজিটাল ব্যাংকিং বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ও নিরাপত্তায় আসছে বড়সড় রদবদল। আপনি যদি একজন ভারতীয় গ্রাহক হয়ে থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা লেনদেন করে থাকেন যে কোনো মাধ্যমে, তাহলে অবশ্যই এই পরিবর্তনগুলি সম্পর্কে জানা এখন সময়ের দাবি। তো প্রথমে আমরা জেনে নেব যে এটিএম লেনদেনের নতুন নিয়ম। আপনার কাছে যদি এটিএম থেকে থাকে তাহলে এটিএম ব্যবহারের ক্ষেত্রে আসছে বিরাট বড়সড় কঠোর নিয়ম। তো নতুন এই নিয়ম অনুযায়ী এখন থেকে মাসে মাত্র 3বার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে। আপনি যদি 3বারের বেশি লেনদেন করেন তাহলে 4বার থেকে প্রতি লেনদেনে 20 থেকে 25 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এই চার্জ ব্যাংক পিছু আলাদা আলাদা হতে পারে, তবে আপনার যে ব্যাংকের এটিএম কার্ড, আপনি যদি সেই ব্যাংকের এটিএমে ব্যবহার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যাংকগুলির অপারেশনাল খরচ কমানোর চেষ্টা। তো সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নীতি। বিভিন্ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা রাখার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আরবিআই এর তরফ থেকে বিভিন্ন ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স নীতি পুনর্বিবেচনা করেছে। আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে যে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে মেট্রো শহরগুলিতে 5,000 টাকা, অন্যান্য শহরাঞ্চলে 3,000 টাকা এবং গ্রামীণ এলাকা হচ্ছে 1,000 টাকা। তবে এই নির্ধারিত ব্যালেন্সের চেয়ে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে তাহলে প্রতি মাসে আপনাকে 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। ইউপিআই লেনদেনের বড় পরিবর্তন। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ইউপিআই ব্যবহার না করে থাকেন তাহলে অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হবে। যদি কারোর ইউপিআই আইডি পরপর 12 মাস ব্যবহার না করা হয় এবং ইউপিআইয়ের মাধ্যমে যদি কোনো লেনদেন না করা হয় তাহলে তা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এরপর যদি আবার এই আইডিটি কেউ নতুন করে ব্যবহার করতে চায় তাহলে ব্যাংক শাখায় গিয়ে পুনরায় অ্যাক্টিভেশন করতে হবে। তো বর্তমান দিনে দেখা যাচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতি দেখা যাচ্ছে। তো বিশেষ করে আরবিআইয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অব্যবহৃত অ্যাকাউন্টের মাধ্যমে সম্ভাব্য জালিয়াতি রোধ করতে। ডিজিটাল নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন ধরনের ডিজিটাল ফ্রড হচ্ছে। এই ফ্রড আটকানোর জন্য আরবিআই এর নতুন নির্দেশিকা সকল ডিজিটাল লেনদেন মূলত 2 স্তরে প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কেউ 50,000 টাকার বেশি মূল্যের কোনো লেনদেন করে থাকেন তাহলে তাকে ওটিপি এর পাশাপাশি বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। এছাড়াও নতুন আরও একটি নিয়ম চালু হয়েছে, যেখানে 50,000 টাকার বেশি
চেকের ক্ষেত্রে গ্রাহককে আগে থেকে ব্যাংকে তথ্য দিতে হবে, না হলে ব্যাংকের তরফ থেকে টাকা দেওয়া হবে না। ব্যাংকের ক্ষেত্রে এই সমস্ত নতুন নতুন পরিবর্তনগুলো, যেমন ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন ধরনের সিকিউরিটির ভিত্তিক সুযোগ সুবিধা দেবে, তেমনি গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে এই নতুন নিয়ম। তবে এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হলো ডিজিটাল লেনদেনকে করছে আরও নিরাপদ। প্রতিটি গ্রাহকের উচিত এই পরিবর্তনগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করা এবং এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। ব্যাংকগুলো সাধারণত তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে এই পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। কোনো দ্বিধা বা সংশয় থাকলে নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করার পরামর্শ নিতে হবে। বিশেষভাবে মনে রাখবেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে এই নতুন নিয়মগুলো বোঝা এবং মানা একান্তই জরুরি। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।